কি অবস্থা দেশীয় ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বদলে যাওয়া বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বদলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম। এই বদলে যাওয়া শুরু গত মার্চ থেকে, যখন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে তুললেন। হামজা চৌধুরী ডেমো ম্যাচটি ছিল ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। ওই ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছিল 0-0 গোলের ড্র। স্কোর লাইন সমান থাকলেও খেলার দাপট ছিল বাংলাদেশেরই। বল পজিশন, অ্যাটাক, প্রেসিং সব দিক থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরে একে একে সামিদ সোম, ফাহমিদুল ইসলাম আর জায়ান আহমেদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ যেন এক নতুন যুগে প্রবেশ করলো। কেন বলছি বাংলাদেশ বদলে যাচ্ছে? একটা সময় ছিল যখন বাংলাদেশ মাঠে নামতো কত কম গোল খাওয়া যায় এই চিন্তা নিয়ে। সবাই মিলে বক্সের ডিফেন্সে ব্যস্ত থাকতো। পায়ে বল এলেই এলোপাথারি শট মেরে মধ্যমাঠ পার করতে পারলেই যেন বাঁচে সবাই। কোনো গোছানো প্ল্যান ছিল না, কোনো পজিশনাল ফুটবল ছিল না। ফুল পাস, ভুল এক্সিকিউশন, ডিফেন্সিভ মানসিকতা, এ ছিল বাংলাদেশের পরিচয়। তখন একটি মাত্র সেট পিস থেকে গোল কিংবা গোলকিপারের অসাধারণ কিছু সেভ নিয়েই হয়ে যেত নিউজফিডের হেডলাইন। এতেই সন্তুষ্ট থাকতো বাংলাদেশ ফুটবল সমর্থকরা। কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশ এখন মাঠে নামে জেতার মানসিকতা নিয়ে। ডিফেন্সে গুটিয়ে থেকে নয়, এখন দলটা খেলছে স্মার্টলি। ছোট ছোট পাসে বিল্ড আপ করে আক্রমণ সাজায় হামজার বাংলাদেশ। ইদানিং বল পজিশনেও এগিয়ে থাকে ঢের। একটা সময় আমরা শুধু স্বপ্ন দেখতাম এরকম দলের, এখন ধীরে ধীরে বাংলাদেশ হয়ে উঠছে সেই স্বপ্নের দল। চলুন লাস্ট কিছু ম্যাচের পরিসংখ্যান দেখা যাক। ভারতের বিপক্ষে 0-0 গোলে ড্র, ভুটানের বিপক্ষে 2-0 গোলে জয়, সিঙ্গাপুরের বিপক্ষে 1-2 গোলে হার, হংকং এর সাথে এক ম্যাচে 3-4 গোলে হার, আরেক ম্যাচে 1-1 গোলে ড্র। এখানে ভুটান বাদে বাকি সবকটি দলই ছিল বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী, কিন্তু বাংলাদেশ তাদের সাথে সমান তালে রয়েছে। হংকং এর সাথে বাংলাদেশের ঘরের মাঠে যে ম্যাচটি হলো, এটা তো ছিল আর বড় ট্র্যাজেডি। শেষ মুহূর্তে সামিদ সোমের দুর্দান্ত গোলে 3-3 গোলে ড্র হয়েছিল ম্যাচটি, কিন্তু লাস্ট মিনিটে বাংলাদেশ গোল হজম করে ম্যাচটি হেরে বসলো। এই ম্যাচটি তো আমরা জিততেই পারতাম। এখন উন্নতি করতে হবে কিছু জায়গায়। সব থেকে বড় সমস্যা আমাদের স্ট্রাইকিং পজিশন। বাংলাদেশের প্রপার স্ট্রাইকার নেই অনেকদিন যাবতই। বাংলাদেশ এই জায়গায় ঢুকছে বেশ কয়েক বছর যাবত। আমাদের ডিফেন্স আগে থেকেই অনেক স্ট্রং ছিল, এখন জায়ান আহমেদ আসার পর আরো ভালো হয়েছে। আর মিডফিল্ডের কথায় যদি আসি, এখানে সামিদ সোম আর হামজা আসার পর তো দুর্দান্ত হয়ে গেছে। শুধু সমস্যা আমাদের স্ট্রাইকিং পজিশনে, গোল কে করবে? এই একটা সমস্যা আমরা সমাধান করতে পারলে আমাদের মনে হয় না পিছিয়ে তাকাতে হবে। আরেকটা যে জায়গায় পরিবর্তন দরকার তা হলো কোচিং এ। আমাদের একজন ভালো মানের কোচ দরকার। বর্তমান বাংলাদেশে যিনি কোচ আছে হেভিয়ার ক্যাবেরা, ওনার থেকে ভালো মানের কোচ দরকার। এই ভিডিওটা ছিল অনেকটাই পজিটিভলি, অনেক নেগেটিভ দিক আছে, আমরা আজকে আর ওই দিকে যাব না। বাংলাদেশ টিম ধীরে ধীরে এগোচ্ছে। এই এগোনো ধারাটা যদি ঠিক থাকে তাহলে সেই দিন আর দূরে নয় যেদিন এশিয়া কাপের মঞ্চে উঠবে বাংলাদেশের পতাকা। আমি আব্দুল হাকিম আবার ফেরত এসেছি ইউটিউবে। এখন থেকে আশা করি মিস্টার হাকিমস ইউটিউব চ্যানেলে আবার নিয়মিত ভিডিও পাবেন। জানি না এই কথা কয়বার বলছি, যাই হোক, হয়তো অনেকবার বলছি যে নিয়মিত ভিডিও আসবে, হয়তো আসে নাই, তবে এখন থেকে নিয়মিত আসবে। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ নেক্সট টাইম। কাট।